সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন তার অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে। বিশ্ব ক্রিকেটে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। বাংলাদেশের মতো জায়গায় সাকিবের মতো ক্রিকেটার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। খেলার মাঠে যেমন তার সুনাম, তেমনি খেলার বাইরে তার বিভিন্ন কর্মকাণ্ডে তাকে করেছে প্রশ্নবিদ্ধ। ব্যক্তি সাকিব ও ক্রিকেটার সাকিবের আলাদা দুটি চরিত্র তৈরি হয়েছে। তবে যাই হোক না কেন, ক্রিকেটার সাকিবের বিপক্ষে কথা বলার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। মাঠের বাইরে সাকিবের সবশেষ যে কর্মকাণ্ড তা তাকে একদম শেষ করে দিয়েছে। ক্রিকেটার সাকিবের অস্তিত্বকে নষ্ট করে দিয়েছে। স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের এমপি হয়েছিলেন সাকিব। সরকার পতনের পর সাকিবের ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ বললেই চলে। দেশের মানুষের বাধার মুখে পড়ে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে দলে রাখা হয়নি। দেশের পর দেশের বাইরের সিরিজেও তাকে বাদ দেওয়া হয়। তাই তো বলা চলে তার ক্রিকেট ক্যারিয়ার এক প্রকার শেষ। সাকিবের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটার মাঠ থেকে বিদায় নিতে পারল না। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন, সাকিবের এমন পরিস্থিতির জন্য সাকিব নিজেই দায়ী। এমপি হলেও সামলাতে পারেননি সাকিব। সাকিব যে লেভেলের প্লেয়ার, এই লেভেলের প্লেয়ার তো আমাদের বাংলাদেশ এখনো হয়নি, এবং আনফর্চুনেট যে সে দেশের মাটিতে খেলতে পারেনি। বাট এই কারণটার দায়িত্ব সে নিজেই। সে যদি তার সিচুয়েশনটা, অবস্থানটা যদি আগে ক্লিয়ার করতো, আমার মনে হয় হয়তো বা তার প্রতি এত ক্ষোভ থাকতো না। বাট আই স্টিল থিঙ্ক দ্যাট লাইফ গোজ অন। শুধু সাকিবই নন, আওয়ামী লীগ সরকারও সাকিবের জনপ্রিয়তাটাকে কাজে লাগাতে চেয়েছে। ইশতিয়াক মনে করেন, ক্রিকেট এবং রাজনীতি একসাথে চলতে পারে না। এ থেকে পরবর্তীতে সবাই শিক্ষা পাবে। ক্রিকেট এবং রাজনীতি তো একসাথে যায় না। ক্রিকেটে যতদিন পর্যন্ত ইউর প্রফেশনাল ক্রিকেটার, আমার তো মনে হয় না যে রাজনীতিতে কেন, বিকজ এখানে তাকে দল চাচ্ছিল তার জনপ্রিয়তাটা তাকে কাজে লাগাবার জন্য। সেও লোভ সামলাতে পারেনি, সে গেছে। বাট আমার মনে হয় এটা থেকে সবাই শিক্ষা পাবে। When you are a professional cricketer, keep away from politics.